সব কিছু ঠিক থাকলে হয়তো একই মঞ্চে উঠতেন সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ ও সামিনা চৌধুরী। কারণ দুজনেরই গত 20শে জুলাই গান গাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক মঞ্চে, কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন শাফিন আহমেদ। আর বৃহস্পতিবার ভোরে আসে তার মৃত্যু সংবাদ। অনুষ্ঠানের 4 দিনের মাথায় সামিনা চৌধুরী জানতে পারেন শাফিন আহমেদ আর নেই। শাফিন আহমেদের মৃত্যুর 3 দিন আগে হাসপাতালে চিকিৎসাধীন শাফিনকে দেখতে যান সামিনা চৌধুরী। সঙ্গে ছিলেন স্বামী ইজাজ খান স্বপন। কিছুটা সময় তারা অসুস্থ শাফিনের পাশে কাটানো, কথাও হয় তাদের। হাসপাতালে সেই দিনের অভিজ্ঞতা বলতে গিয়ে সামিনা চৌধুরী এক ফেসবুক পোস্টে বলেন, 3 দিন আগে কথা বলে দেখে এলাম। বারবার আমাকে আর স্বপনকে থাকতে বলছিলেন। স্বপনকে বললেন, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমার সঙ্গে গল্প করো, আমার অনেক ব্যথা হচ্ছে কোমরে। স্বপন, তোমাকে কিছু বলবো, বসো। শাফিন ভাইকে পানি খাওয়ালো স্বপন, তারপর তাকে ঘুমের ওষুধ দেওয়া হলো। শাফিন ভাইয়ের অবস্থা দেখে আমাদের চলে আসতে বললেন আয়োজকেরা। তিনি লেখেন, কি বলতে চেয়েছিলেন শাফিন ভাই কে জানে, কোনো চাপা কষ্ট কি ছিল তার ভিতর। দেশের আরেকটি সম্পদ, আরেকটি মেধার বিয়োগ হলো, চোখে শুধু ভাসছে। তোমরা যেও না প্লিজ, আমাকে আর পাবা না। এদিকে তার মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তার ভাই হামিন আহমেদ। পরিবার সূত্রে জানা গেছে, শাফিন আহমেদ স্ত্রী ও 3 সন্তান রেখে গেছেন। বাবা সুরকার কমল দাশগুপ্তের বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে তাকে। পাশে তার মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা 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 এই অন্তরে, ফিরিয়ে দাও হারানো প্রেম, ফিরে এলে না, হ্যালো ঢাকা, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন প্রভৃতি।